এখানে পনির কেটে নিচ্ছি টুকরো টুকরো পিস করে। এখানে পনির আছে 250 গ্রাম, এখানে আছে পটল, আর এগুলো হচ্ছে পুরো ভুজিয়া টাইপের বানাবো। এনে পটলের ভেতরে এই যে এরকম রেখেছি, পুর করে ভরাবো। ভুজিয়ার মতন ভেজে নিচ্ছি, এটা পুর বানাবো, পটলের ভেতর দেব। এটা ছানারও করলে ভালো হয়, কিন্তু আজকে আমার সময় নেই, সেই জন্য পনির নিয়ে এসেছি। আর আমার দোকানেরই যখন পনির, বাইরে তার কিনতে হচ্ছে না। এর মধ্যে লবণ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। দিয়ে মানে ভুজিয়া টাইপের বানাচ্ছি, পনিরের ভুজিয়া বানিয়ে দেখতেও সুন্দর লাগছে। এই যে এরকম করে পুরো ভরিয়ে দিচ্ছি একটা একটা করে। পটলগুলো সব পুর ভরিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি আর জিরা ফোড়ন দিয়েছি। আর পটলগুলো দেখুন হলুদ লবণ দিয়ে মেখে এই যে পুর এরকম করে ভরিয়েছি। প্রত্যেকটা পটলের একটা একটা করে পুর ভরিয়েছি ছানা দিয়ে। এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে তুলব। হলুদ লবণ একটু মেখে রেখেছি কিছুক্ষণ, একটু পটলটা বলে ভাজা ভালো হবে, নরম হবে, সেই জন্য একটু ভাজা হোক, ঢেকে রেখে দেই। পটলটা দেখতে হচ্ছে কি সুন্দর তেলের মধ্যে, পুরো ভালো লাগছে না দেখতে, সেদ্ধও হয়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যে, একটা পটল মানে খেতে গেছে, সব পুর বেরিয়ে এসছে। এটা মাছের চিংড়ি মাছ দিয়েও করলে ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন এইভাবে পুর ভরিয়ে। চিংড়ি মাছ গোটা দিলেও হবে, বেটে দিলেও হবে। এর মধ্যে এখন মশলা দেবো, ওই যে শুধু বাদাম বাটা, এর মধ্যে আমি বাদাম বাটা দেবো মশলা। পটলটা থাকবে সাদা সাদা। বাদাম বাটা দিয়েছি, ওর মধ্যে আদা একটু বেটে দিয়েছি, বাদামের সঙ্গে লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তেজপাতার দুটো দিচ্ছি, কাঁচা মরিচ একটা দিলাম, একটু নেড়ে নেব। স্বাদ মতন একটু চিনি দেবো, কারণ আমি রান্নাতে চিনি একটু ইউজ করি। এখন একটু ঢেকে দেবো, 5 মিনিট ঢেকে রেখে
তারপরে নামিয়ে নেব। পটলটা দেখুন হয়ে এসছে, হয়ে গেছে। গোটা গোটা পটল পনিরের পুর ভরিয়ে কি ভালো লাগছে দেখতে। নামিয়ে নিচ্ছি, ঢেলে রেখে দেবো।